নিত্যানন্দাদ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দাদ্বৈত গৌরাঙ্গ জয় জয় যশোদানন্দন সচিসুত গৌরচন্দ্র জয় জয় যশোদানন্দন গৌরচন্দ্র জয় জয় যশোদানন্দন সচিসুত গৌরচন্দ্র জয় জয় যশোদানন্দন সুত গৌরচন্দ্র জয় জয় রোহিণী নন্দন বলরাম নিত্যানন্দ জয় জয় রোহিণী নন্দন বলরাম নিত্যানন্দ জয় জয় মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত চন্দ্র জয় জয় মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত চন্দ্র জয় জয় গদাধর শ্রীবাস আদি গৌর ভক্ত বৃন্দ জয় জয় গদাধর শ্রীবাস আদি গৌর ভক্ত বৃন্দ জয় জয় স্বরূপ রূপ সনাতন রায় রামানন্দ জয় জয় স্বরূপ রূপ সনাতন রায় রামানন্দ জয় জয় খণ্ডবাসী নরহরি মুরারি মুকুন্দ জয় জয় খণ্ডবাসী নরহরি মুরারি মুকুন্দ জয় জয় পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভবানন্দ জয় জয় পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় রামানন্দ জয় জয় তিন পুত্র সঙ্গে নাচেন সেন শিবানন্দ জয় জয় তিন পুত্র সঙ্গে নাচেন শিবানন্দ জয় জয় দ্বাদশ গোপাল আদি 64 মহান্ত জয় জয় দ্বাদশ গোপাল আদি 64 মহান্ত জয় জয় পুরী গৌরিয়ায়াতি যতই ভক্ত বৃন্দ জয় জয় গুড়িয়া গৌরিয়ায়াতি যতই গৌরবৃন্দ জয় জয় সবে মিলে করো আমি অতি মন্দ জয় জয় সবে মিলে করো কৃপা আমি অতি মন্দ জয় জয় সবে মিলে দেহ গৌরচরণার বৃন্দ জয় জয় সবে মিলে দেহ গৌরচরণার বৃন্দ জয় জয় চরণার বৃন্দ জয় জয় চরণার বৃন্দ জয় জয় চরণার বৃন্দ জয় জয় চরণার বৃন্দ জয় জয় নিত্যানন্দাদ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দাদ্বৈত গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ জয় জয় নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় জয় নিতাই গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় গৌরচন্দ্র নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ
নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ কৃষ্ণ গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ কৃষ্ণ গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দৈত গৌরাঙ্গ। জয় 3 দিন ব্যাপী শ্রীমদ্ ভাগবত আসর কি জয় জয়। গড়চক শালিকা গড়চক গ্রামের অধিবাসী বৃন্দ কি জয় জয়। শালিকা গড়চক এই ময়দানে উপস্থিত গৌর ভক্ত বৃন্দ কি জয়। সর্বাগ্রে আমার শ্রী গুরুদেব, যার কাছে আমার শ্রীমদ্ ভাগবতের শিক্ষা দীক্ষা, সেই পরম করুণাময় ঠাকুর ননী গোপাল অধিকারী মহোদয়ের রাতুল চরণ কমলে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। তৎপর আসরে উপস্থিত গৌর ভক্তবৃন্দ, বৈষ্ণব ঠাকুরগণ, আপনাদের চরণ কমলের ধুলি আমি মস্তকে ধারণ। পূজ্যা মাতৃশক্তি স্নেহময়ী করুণাময়ী জননীগণ, কৃপা করে আমার মস্তকে প্রদত্ত। সব শ্রোতা বৈষ্ণবেরে করি নমস্কার, সবে মিলি চরণ ধুলি দিন মস্তকে। শ্রী শ্রী গৌর গোবিন্দ চরণারবিন্দ মুকরন্দ পিপাসু ভক্তবৃন্দ, আপনারা উপস্থিত হয়েছেন শালিকা গড়চক এই ময়দানে। সুদর্শন দিন্দা মহোদয় এবং আরো তার সাথে কিছু ভক্তবৃন্দ মিলিত হয়ে এই পাশের গ্রাম কয়েকটি সমস্ত গ্রামবাসী সকলের গ্রামবাসীর সহযোগিতা এই সুন্দর প্যান্ডেল সহ ভাগবতী আসর আপনাদের সামনে উপস্থিত হয়েছে। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জ্ঞাপন করি। কেননা বর্তমানে যে হিন্দু সমাজের অবস্থা চলছে, সে একটা ক্ষয়োন্মুখ অবস্থা। একটা স্ফীতধর বেলুনের মতো আমাদের সনাতন ভাগবত ধর্ম যেন এগিয়ে চলছে। কখন বেলুন যেমন বাস্ট হয়ে যায়, হয়তো অবলুপ্তির পথে চলে যায়, কিন্তু যুগে যুগে সামাজিক বহু ধাক্কাকে অবহেলা করে দিয়ে আমাদের সনাতন ভাগবত ধর্ম আজও জেগে আছে। ভবিষ্যতে আমরা না থাকলেও জেগে থাকবে। কেন? একটা যুগ যখন চলে যায়, একটা নতুন যুগ যখন আসে, সেটাকে বলি যুগ সন্ধিক্ষণ। যেমন দাপর যুগটা যখন চলে যাচ্ছে, কলি যুগটা আসছে, সেটাও ছিল এক যুগ সন্ধিক্ষণ। ওই যুগ সন্ধিক্ষণেও জাতির জীবন মরণ সমস্যা উপস্থিত হয়েছিল। ঘটেছিল এক মহাসমরাঙ্গন, যার নাম কুরুক্ষেত্রের রণাঙ্গন। প্রায় 18 অক্ষহীনী সৈন্য সম্মিলিত হয়ে পরস্পর যুদ্ধ করে যুদ্ধের পরিণতি হিসেবে পাণ্ডব পক্ষে মাত্র 7 জন, পঞ্চপাণ্ডব, সাত্যকী আর কৃষ্ণ, এই 7 জন মাত্র ছিলেন। আর কৌরব পক্ষে মাত্র ছিলেন 3 জন, অশ্বত্থামা, কৃপাচার্য, কৃতজ্ঞ। এই 7 আর 3 মিলে 10 জন মাত্র জীবিত ছিলেন, আর সবাইকে ধরার বুক থেকে বিদায় নিতে হয়েছিল। আমাদের সেদিন ভারতীয় সংস্কৃতির লোক পেতে বসেছিল, কিন্তু আমরা ধ্বংস হয়ে যাই। 2 জন মানুষ আমাদের বাঁচিয়ে দিয়েছিলেন। এই 2 জন মানুষ কে বা কারা? একজন হলেন গুরুদেব, আর একজন হলেন তার সুযোগ্য শিষ্য। গুরুদেব নারদের অসীম করুণা,
আর শিষ্য বেদব্যাসের অমিত সাধনা। এই করুণা আর সাধনায় মিলিত হয়ে সেদিন ভারতের জাতীয় সম্পদ শ্রীমদ্ ভাগবত শাস্ত্র জগতে আবির্ভূত হয়েছিল। তিনি রক্ষা করেছিলেন ক্ষয়ীভূত ধ্বংসোন্মুখী ভারতীয় সংস্কৃতিকে। যেমন কৃষকের ভূমিকর্ষণ, মেঘের জলবর্ষণ, দুই একত্রে মিলিত হলে শস্য ক্ষেত্রের শোভা সমৃদ্ধি ঘটে। উক্ত দেবর্ষিপাদ নারদের অসীম করুণা আর শিষ্য বেদব্যাসের অমিত সাধনা, এই করুণার সাধনায় মিলে শ্রীমদ্ ভাগবত শাস্ত্র জগতে আবির্ভূত হয়েছিল। রক্ষা করেছিলেন সংস্কৃতিকে, ভারতীয় সভ্যতাকে। আজও এক ধ্বংসের মুখে আমরা এগিয়ে চলেছি। এই ধ্বংসমুখী অবস্থা থেকে আমাদের সমাজকে রক্ষা করতে হলে ভক্তি শাস্ত্র ভাগবত সার করো অবিরত। অবিরত আপনাকে শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের সঙ্গ দিতে হবে, শ্রবণ করতে হবে, মনন করতে হবে, পূজন করতে হবে, বন্দন করতে হবে, তবেই রেহাই পাওয়া যায়। এ কলির হাত থেকে একমাত্র নিষ্কৃতির উপায় হলো এটি। কেন শ্রীমদ্ ভাগবত শাস্ত্রকে আমরা সার করে নেব? তার কয়েকটা কারণ একটু অনুসন্ধান করি। আমাদের সনাতন ভাগবত ধর্মে মূল স্তম্ভ হলো বেদ, ঋক, সাম, যজু, অথর্ব। কিন্তু বেদের ভাষা প্রাক সংস্কৃত ভাষা ও বড় বড় পণ্ডিতদেরকেও হামাগুড়ি দিতে হয় ওর অর্থকে অধিগত হতে। তাই বেদপাঠ থেকে সকলকে অধিকার দেওয়া হয়নি, দূরে সরিয়ে রাখা হয়েছে। বিশেষত মায়েদেরকে বেদ পাঠ করা নিষিদ্ধ স্ত্রীলোকে। যারা নিচু বংশে জন্মগ্রহণ করেছেন, যেমন হাড়ি, মুচি, ডোম, কৈবর্ত শ্রেণীর মানুষ, তাদেরকে বেদ পাঠের অধিকার দেওয়া হয়। একমাত্র উচ্চ বংশে জন্মগ্রহণ করলে ব্রাহ্মণদের বেদ পাঠের অধিকার। কেন এত নিয়ম কানুন? কেন না বেদের অর্থকে কদর্থ করে ফেলবেন সাধারণ মানুষ। তাই মুনি ঋষিগণ যাকে তাকে বেদ পাঠের অধিকার দিলেন না, আগে অধিকারী হতে হবে। যেমন মাধ্যমিক পাস না করে আপনি দ্বাদশ শ্রেণীতে বা কলেজে ভর্তি হতে পারবেন না, তারা অধিকার অর্জন করবে। অপরপক্ষে এই শ্রীমদ্ ভাগবত শাস্ত্র যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণের ভজনে নাই জাতি কুলাদি বিচার। শ্রীমদ্ ভাগবত শাস্ত্র যে কেউ পঠন পাঠন, শ্রবণ কীর্তন, স্মরণ বন্দন করিতেই পারিবে। সে অধিকার শ্রীমদ্ ভাগবত শাস্ত্র সকলকে দিয়ে দিবে। কিসের ভিত্তিতে এত বড় অধিকার শ্রীমদ্ ভাগবত শাস্ত্র আচণ্ডালে দিয়ে দিলেন? ভগবানকে লাভ করতে হলে যে বস্তুটির দরকার সেটি কি সকলের মধ্যে আছে? ভাগবত শাস্ত্র বলছেন আছে। সেটি কি? সেটি হলো হৃদয়ের শুদ্ধ ভালোবাসা। যে ভালোবাসা আমি আমার স্ত্রীকে দেই, আমি আমার স্বামীকে দেই, আমি আমার নাতি নাতনিকে দেই, আমি আমার ব্যাংকে জমানো টাকাতে দিই, বিষয় আশ্রয় গাড়ি বাড়িতে দিই, যে ভালোবাসাটা, ওই ভালোবাসাটা ওখান থেকে তুলে নিয়ে এক জায়গায় জমা করে ভজনের বাতাস লাগিয়ে দিয়ে পরিশুদ্ধ করে যদি গোবিন্দের চরণে দিয়ে দিতে পারি, প্রাপ্তি।
আমরা অন্যান্য শাস্ত্রের সাথে ভাগবত শাস্ত্রের কি পার্থক্য সেটা প্রথম পয়েন্টে আলোচনা করলাম। এইবার 2 নম্বর পয়েন্টে, অন্যান্য শাস্ত্রগুলো বলছে, বেদাদি সমস্ত শাস্ত্র বলছে, কলির জীব তুমি এত কষ্ট পাচ্ছ কেন, এত তোমার দুঃখ কেন, এত হাহাকার কেন? এই দুঃখের হাত থেকে, ত্রিতাপ জ্বালার হাত থেকে, আধ্যাত্মিক আদিভৌতিক আদিদৈবিক জ্বালার হাত থেকে বাঁচতে হলে তুমি ভগবানকে ডাকো। সব শাস্ত্র বলছে। শ্রীমদ ভাগবত শাস্ত্র কলি তাপহত জীবনী বহির দুয়ারে এসে বললেন, ওগো কলির জীব, তুমি তো ভগবানকে ডাকতেই জানো না গো। তোমার ক্ষীণ কণ্ঠস্বরের ধ্বনি ওই গোলকাধিপতি গোবিন্দের কাছ পর্যন্ত পৌঁছবে না। তুমি ডেকো না, তুমি বরং কান পেতে শোনো। তাহলে অন্যান্য শাস্ত্র বলছেন ভগবানকে ডাকো, শ্রীমদ ভাগবত শাস্ত্র বলছেন কান পেতে শোনো। কথাটা উল্টো হয়ে গেল না? একটা উদাহরণ দিই। এই শালিকা বর্চক গ্রামের এক কচি ছেলে, সে বায়না ধরলো যে এই গ্রামে কালী পুজো উৎসব হয়, কালী পুজো এখানে দেখবো না, দেখবো তমলুক শহর। বায়না ধরলো বাবার কাছে। বাবা তাকে করলো কি, বাস ভাড়া করে নিয়ে তমলুক শহরে প্রবেশ করে গেলেন। কালী পুজোর মেলাতে এত ভিড়। ছেলেটি বাবার হাত ধরেছিল, কখন হাত ফসকে গেছে মেলার ভিড়ে। বাবাকে হারিয়ে বাবা বাবা বলে কাঁদছে, নয়নের জলে তার বুক ভিজে যাচ্ছে। এক সহৃদয় ব্যক্তি বললেন, খোকা তুমি কাঁদছো কেন? বলে আমার বাবাকে হারিয়ে ফেলেছি। বলে, ও তুমি গ্রামের কচি ছেলে, শহরে মেলা দেখতে এসেছো, বাবাকে হারিয়ে একা ঘরে ফিরে যেতে পারবে না? না, তাই কাঁদছে। বলে, শোনো, এই মেলাতে অসংখ্য বাবা এসেছেন, তোমার যিনি নির্দিষ্ট পিতা তার কান পর্যন্ত তোমার বাবা ডাক পৌঁছবে না। তুমি কান্নাটি থামাও বাপু। বলে, কি করব? বলে, মেলার যে একটা উঁচু জায়গা আছে না, এখানে গিয়ে বসো। তুমি যেমন তোমার বাবাকে হারিয়ে বাবা বাবা বলে ডাকছো, তোমার পিতা তোমাকে হারিয়ে খোকা খোকা বলে ডাকছে। তুমি একবার কান পেতে শোনো তো। ছেলেটার কাছে নতুন সংবাদ। সে চোখের জল মুছলো, মেলার উঁচু জায়গায় গিয়ে চুপ করে বসলো। এখন শুনছে সত্যি সত্যি তার বাবা তাকে মধুর স্বরে ডাকছে। সে ধ্বনি চৌদিকে ধায়, অন্ডভেদী বৈকুণ্ঠে যায়। জগতের বলে পয়সে কানে, ধ্বনি বড় উদ্যত, পতিব্রতার ভাঙে ব্রত। প্রতিকূল হইতে টানি আনে। ছেলেটার যে বাবা, তার বাবা ছেলেটির ঠাকুর দাদা, তার বাবা ছেলেটির প্রপিতামহ, সকলের যিনি বাবা, আমাদের সকলের যিনি বাবা। পিতা অহম অশ্ব জগত মাতা ধাতা পিতামহ, বেদং পবিত্রমঙ্কারম ঋক্ষাম যজুরে বচ। যিনি জগতের পিতা, তার হাতে একটি সুন্দর বাঁশি আছে। বাঁশির সুর তুলে তিনি আমাদেরকে ডাকছেন। আমরা সকলেই তার সন্তান সন্ততি। বর্চক গ্রামের কচি খোকা যেমন তমলুক শহরে গিয়ে বাবাকে হারিয়ে ফেলেছে, আমরা তেমনি এই সংসার মেলায় এসে বাবাকে হারিয়ে বসেছি। আমি যতই বাবা বাবা বলে ডাকি না কেন,
আমার ক্ষীণ কণ্ঠস্বরের ধ্বনি গোলকাধিপতি গোবিন্দের কাছ পর্যন্ত পৌঁছবে না, আমাকেই শুনতে হবে তার বাঁশির সুর। ভাগবত শাস্ত্র এই নতুন সংবাদ নিয়ে এসেছেন কলি তাপহত জীবনী বহের দুয়ারে দুয়ারে। তার বাঁশির ধ্বনি শুনে গিরি গোবর্ধন পাহাড়ের শক্ত শিলা গলে যায়, ধেনুর পাল ঊর্ধ্ব পুচ্ছে ছুটে আসে, বেগবতী যমুনা স্থির হয়ে দাঁড়ায়। ভাগবত শাস্ত্র বর্ণনা করছেন দশম স্কন্ধের 35 নম্বর অধ্যায়ের যুগল গীতে, কনিত বেনুর পবঞ্চিত চিত্ত কৃষ্ণ মনৌষত কৃষ্ণ গৃহীণ গুণ গণরণ পদ্রুত চিত্ত উচ্চৈ গোপীকৈব বিমুক্ত গৃহাসা। কৃষ্ণ সার হরিনিখন বৃন্দাবনের পথে পথে কচি কচি নবীন তৃণ ভক্ষণ করছিল, কিন্তু যেই বাঁশি বাজলো বংশী বটে তৃণগুচ্ছটা ধরা আছে দাঁতে, একে বলে গোগ্রাস বা কবর ধরা আছে, উৎকর্ণ হয়ে শুনছে বাঁশির সুর। গোপীগণ গৃহ কাজে ব্যস্ত ছিলেন, কিন্তু যেই বাঁশি বাজলো বংশী বটে গৃহ কাজ পড়ে থাকলো, বাঁশির সুর সুরে ছুটছে। পশু মানুষের যদি এই অবস্থা হয়, জলচর প্রাণীগুলো হংস, কারণ্ড, সারস, বকপক্ষী, এদের কি অবস্থা হয়? ওই যুগলগীতেই বর্ণনা করছেন, সরসি সারস হংস বিহঙ্গা চারুগীত ঋত চেত সয়েত হরিমুপাসত তেজত চিত্ত হন্ত বিলিত দৃশধৃত মৌনা। হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহ, কিন্তু যেই বাঁশি বাজলো বৃন্দাবনে বংশী বটে কোলাহল ভুলে গেল। মরাল মরালিগণ চক্ষু মুদ্রিত করে বাঁশির সুর শুনছে, আমাদেরকেও শুনতে হবে সেই বাঁশির সুর। আমরা অন্যান্য শাস্ত্রের সাথে প্রথমেই ভাগবত শাস্ত্রের কি পার্থক্য সেটাই আলোচনা করছি। 3 নম্বর পয়েন্টে আসি। অন্যান্য বেদ বেদান্ত এমনকি গীতা শাস্ত্র বলছেন যে মাটির মানুষ সাধনা করতে করতে ভগবানের ভাব প্রাপ্ত হয়ে যাবে, ভগবানের পর্যায়ে চলে যাবে। কথাটা বলা আছে শ্রীমদ্ ভগবদ গীতা শাস্ত্রের 4th অধ্যায় জ্ঞানযোগের 10 নম্বর শ্লোকে, বিতরাগ ভয় ক্রোধা মন্ময়া মম উপাশ্রিতা বাহাবো জ্ঞান তপসা পুতা মদভাব মাগতা। এই শ্লোকে বলা হলো পুতা মদভাব মাগতা, অর্থাৎ মাটির মানুষ সাধনা করতে করতে ভগবানের ভাব প্রাপ্ত হয়ে যাবে। গীতার এত বড় সংবাদে আমাদের চক্ষু বিস্ফারিত হয়ে ওঠে। ভাগবত শাস্ত্র বলছেন, কত বড় সংবাদ আমি না দিতে পারলেও একটি সুন্দর রমণীয় কোমল সংবাদ নিয়ে এসেছি, কলি তাপহত জীবনী বহের দুয়ারে দুয়ারে। গীতা শাস্ত্র যেমন আমাদেরকে শুনালেন মাটির মানুষ সাধনায় ঈশ্বর তুল্য হয়ে যায়, ভগবানের তুল্য হয়ে যায়, ভাগবত ঠিক উল্টো কথা বলছেন। ভগবানও সাধনা করতে করতে মানুষ হই, সম্পূর্ণ উল্টো কথা। মানুষের সাধনার নাম তপস্যা, ভগবানের সাধনার নাম করুণা।
তপস্যায় মানুষ একটু 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 করে উপরের দিকে উঠে, আর করুণায় ভগবান একটু 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 করে নিচের দিকে নামে। নামতে নামতে একেবারে আমাদের ঘরের মানুষ হয়ে যায়। মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, এইভাবে করে যেই মোরে শুদ্ধা ভক্তি। ব্রজের শ্রীদাম সুদাম দাম্ব সুদাম সখাদের প্রতি তার কেমন ভাব। সখা শুদ্ধ সুখকে করে স্কন্ধে আরোহণ। তুমি কোন বড় লোক, তুমি আমি সম। ব্রজের মায়েদের প্রতি তার কেমন ভাব। মাতা মোরে পুত্র ভাবে করে নবন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন। ব্রজের প্রিয়াদের প্রতি তার কেমন ভাব। প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন, বেদস্তুতি হইতে সেই ঘরে মুর মন। ভাগবতের ভগবান যেন আমাদের ঘরের মানুষ। তিনি কারো পুত্র, কারো সখা, কারো প্রাণপতি। তাকে পাওয়ার সুন্দর রাস্তাটি ভাগবত শাস্ত্র দেখাচ্ছেন। সেটি হলো হৃদয়ের শুদ্ধ ভালোবাসা। আপনি বলবেন, আমার হৃদয়ের ভালোবাসাটা তো আমি আমার স্ত্রীকে দিয়ে দিয়েছি, আমার স্বামীকে দিয়ে দিয়েছি, আমার ছেলেপুলে নাতি নাতনি বিষয় আশয়ে দিয়ে দিয়েছি, ওই ভালোবাসা দিয়ে ভগবানকে পাওয়া যাবে? উদাহরণ দিচ্ছেন, পুকুরের জলটা পচে গেছে, পানের অযোগ্য। সেই অপেয় জলকেও সুপেয় করা যায়, তার পদ্ধতি আছে। হয় ডিস্টিলেশন নয় ফিল্ট্রেশন পদ্ধতির মাধ্যমে পুকুরের পচা জলকেও পরিশুদ্ধ জলে পরিণত করা যায়। ঠিক তদ্রূপ আমাদের হৃদয়ের ভালোবাসাটা মলিন হয়ে গেছে, ময়লা হয়ে গেছে। তাকে ভজনের ডিটারজেন্ট পাউডার দিয়ে পরিষ্কার করে দিতে। কি করে করবেন? সাধু সঙ্গ, নাম সংকীর্তন, এই ভাগবত শ্রবণ, মথুরাবাস শ্রীমূর্তির শ্রদ্ধায় শিব, কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঁচের অঙ্গ সঙ্গ। আপনাকে সাধু সঙ্গ করতে হবে, নাম সংকীর্তন করতে হবে, এই ভাগবত শ্রবণ করতে হবে। এই যেমন শুনতে বসেছে ভাগবত শুনে, ভক্তি শাস্ত্র ভাগবত সার করো অবিরত। শ্রী সুখদেব গোস্বামী পাদ হরিদ্বারের ব্রহ্মকুণ্ডের তটে গড়গড় গড়গড় করে শ্রীমদ্ ভাগবত শাস্ত্র বলে চলছে। বললেন, শুনুন মহারাজ, আমরা যে মানুষ, ওদের আরেক নাম মানব। মানব কি করে হলো? মনু এই শব্দটির উত্তর অপত্যার্থে স্ন প্রত্যয় যোগ করলে হবে মানব। আমরা সকলেই মনুর পুত্র, কি ব্রাহ্মণ, কি ক্ষত্রিয়, কি বৈশ্য, কি শূদ্র, সকলেই আমরা মানব, মনুর পুত্র। তা ব্রহ্মা ভগবান কারণ শুনিলে শুয়ে আছে। কারণাব্দি সাই নারায়ণ, ক্ষীরোদক সাই নারায়ণ, গর্ভোদক সাই নারায়ণ। ক্ষীরোদকে সাই নারায়ণ হলেন আমাদের সকলের অন্তরে বিরাজমান। ভাগবত শাস্ত্র বলছেন, আচার্যং মাং বিজানিয়াৎ, আমাকে আচার্য বলে জানেন।
তিনি হলেন গুরুদেব। আমরা গুরু বন্দনায় বলি না, জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ গুরু রূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি মান, গুরু আজ্ঞারি দে সব সত্য করি যা। ক্ষীরোদক সাই নারায়ণ, তিনি সকলের অন্তরে বিরাজমান। কিন্তু কারণাব্দি সাই নারায়ণ ঘটপত্রের উপর শায়িত আছেন। হঠাৎ তার নাভি কমল থেকে অষ্টদল পদ্ম বেরিয়ে গেল, তার উপর বসে আছেন পদ্মজনী ব্রহ্মা। ব্রহ্মা মনে মনে ভাবছেন, কাউকে তো দেখতে পাচ্ছি না, যেদিকেই দেখছি জল আর জল। সম্মুখে দৃষ্টিপাত করলেন, কাউকে দেখতে পেলেন না। মনে মনে ভাবলেন তার ডান দিকে একবার দেখি কেউ আছে কিনা। যেমন বসে আছেন, হঠাৎ ডান দিক থেকে এই পাশ থেকে একটা মুখ বেরিয়ে গেল। ব্রহ্মার দুটো মুখ হলো, কিন্তু ডান পাশে কাউকে দেখতে পেলেন না। মনে মনে ভাবলেন তাহলে বাম দিকে দেখি কেউ আছে কিনা। যেমন বসেছিলেন, যেই ইচ্ছা করলেন বাম দিক থেকে আরেকটি বদনের আবির্ভাব হলো, দেখতে পেলেন। তিনটে মুখ হলো। এবার মনে মনে ভাবলেন বোধহয় পিছনের দিকে কেউ আছে, তাহলে দেখি। এই যেই মনে মনে চিন্তা করছেন, এই পিছন থেকে একটি বদন বেরিয়ে গেল, হয়ে গেল চতুরাঙ্গ, 8টি চোখ দেখছেন না, কাউকে দেখতে পেলেন। হঠাৎ তিনি শব্দ শুনতে পেলেন নভোমার্গে, তপ তপ তপ। কে যেন বলছেন তপস্যা। ব্রহ্মা হাজার হাজার বৎসর ধরে তপস্যা করছেন, কিন্তু কাউকে পেলেন না। মনে মনে ভাবলেন এই যে পদ্ম, অষ্টদল পদ্মের উপর আমি বসে আছি, এর গোড়াটা কোথায় একবার দেখি। পদ্ম ফুলের উপর থেকে উঠে পদ্মের মৃণালটা ধরে ডাঁটাটা ধরতে ধরতে নামছে। কারণ শুনি, হাজার বৎসর ধরে নামছে, গোড়াটাই খুঁজে পেলেন। আবার তিনি পদ্মের মৃণাল ধরে ধরে উঠে এসে আবার শুনলেন নভোমার্গের শব্দ হচ্ছে তপ তপ তপ, তুমি তপস্যা করো। কে যেন বলছে। তপস্যা করলেন, এইবার কৃপাময় দেখা দিলেন। কারণাব্দি সাই নারায়ণ দেখা দিলেন, বললেন তোমাকে রজগুণ দিলাম, তুমি সৃষ্টি করো। ব্রহ্মা সৃষ্টি করছেন। প্রথমে অজনী সম্ভব। ব্রহ্মার হঠাৎ নাক থেকে বেরিয়ে গেলেন নারদ ঋষি। 10 জন ঋষি বেরিয়ে গেলেন, অজনী সম্ভব। তারপর বেরিয়ে এলেন একটি সুন্দর মেয়ে, দেখতে ভারী সুন্দর। তার পরনে সাদা রঙের শাড়ি, হাতে তার বীণা। যে পদ্ম ফুলটির উপর বসে আছেন সেটিও পদ্ম ফুল, তিনি হংস বাহনা। শ্বেত পদ্মাসনা দেবী, শ্বেত পুষ্প সুশোভিতা। আহা, সরস্বতী মা। কিন্তু দেখতে ভারী যে মেয়েটি সুন্দর, নিজের কন্যা ব্রহ্মা, কিন্তু কামে জর্জরিত হয়ে গেল। এইবার ধরবার জন্য, ভোগ করবার জন্য ব্রহ্মা ছুটছে। মেয়েটিও ছুটে ছুটে পালিয়ে যাচ্ছে। নারদাদি ঋষিগণ, মরীচি আদি ঋষিগণ বলছেন, বাবা ও তো আমাদের বোন, আপনার কন্যা, আপনি ওকে ধরতে যাচ্ছেন কেন? ব্রহ্মার সম্বিত ফিরে এলো, লজ্জা পেয়ে গেলেন ছেলেদের কাছে। মনে মনে ভাবলেন, হায় আদিরিপু কামের এত জ্বালা আমি ব্রহ্মা হয়েও সহ্য করতে পারলাম না।
কি করে মুখ দেখাবো, এই জীবন রাখবো না। ব্রহ্মা ওই শরীরকে ত্যাগ করে দিলেন। এই শরীরটা হলো কুয়াশা। এই যে এখন কুয়াশা দেখছেন না, এটাই হলো কুয়াশা। ভগবান তখন আরেকজন ব্রহ্মার সৃষ্টি করলেন, তার নাম দিলেন ক। যেমন এলজাবরা বা বীজগণিতের অজানা সংখ্যাকে ধরবার জন্য ছেলেদেরকে পদ্ধতি দেওয়া হয়, এক্স একটা অজানা সংখ্যাকে ধরে নিতে হয়, সেই রকম এই ব্রহ্মা ভাগবত শাস্ত্রের এই ব্রহ্মার নাম দিলেন ক ব্রহ্মা। ব্যঞ্জন বর্ণমালার প্রথম অক্ষর ক, এর নাম দিলেন ক ব্রহ্মা। এই ক ব্রহ্মাকে ভগবান বললেন তুমি প্রজা সৃষ্টি করো। ভগবানের আদেশে ব্রহ্মা প্রজা সৃষ্টি করতে লাগলেন। প্রথমে জনিদার দিয়ে নয়, প্রথমে অজনী সম্ভবা। প্রথমে ডান দিক থেকে হঠাৎ একটি ছেলের আবির্ভাব হলো, ছেলেটির নাম স্বয়ম্ভুব মনু। বাম দিক থেকে, বাম অঙ্গ থেকে একটি কন্যার আবির্ভাব হলো, তার নাম শতরূপা। দুজনের মধ্যে ব্রহ্মা বিয়ে দিয়ে দিলেন। এই স্বয়ম্ভুব মনু আর শতরূপার মিলনে হলো দুটি পুত্র, তিনটি কন্যা। দুটি পুত্রের নাম প্রিয়ব্রত, উত্তানপাদ। তিনটি কন্যার নাম আকুতি, দেবহূতি, প্রসূতি। এদের দ্বারাই এ জগৎ জীবকুলে পরিপূর্ণিত হল। আজকে আমরা আস্বাদন করব প্রিয়ব্রতের বংশচরিত। প্রিয়ব্রতের পুত্র অগ্নিধ্র, অগ্নিধ্রের পুত্র নাভি, নাভির পুত্র ঋষভদেব। ঋষভদেব বিয়ে করেছিলেন দেবরাজ ইন্দ্রের কন্যা জয়ন্তীকে। এই জয়ন্তী আর ঋষভদেব, যিনি ছিলেন ভগবানের বিষ্ণুর অবতার, এ দুজনের মিলনের ফলে 100 পুত্রের জন্ম হল। জ্যেষ্ঠ পুত্রের নাম ভরত, আজকের পাঠের বিষয়বস্তু। আর 9টি পুত্র ব্রহ্মাবর্ত, ইলাবর্ত, কুশাবর্ত, কেক, মলয়, কীটক প্রভৃতি রাজ্যের 9টি রাজ্যের রাজা হয়ে গেলেন। 81 জন হলেন কর্মমার্গ প্রবর্তক ব্রাহ্মণ। কত সংখ্যা গেল? প্রথমে ভরত জ্যেষ্ঠ 1, তারপর 9 জন হলেন রাজা, তারপর 81 জন হলেন কর্মমার্গ প্রবর্তক ব্রাহ্মণ। কত হলো? 91 নাকি? আর 9 জন রয়ে গেল। 100 পুত্রের আর 9 জন বাকি থাকলো। এই 9 জন হলেন নবযোগীন্দ্র। একাদশ স্কন্ধে যে নবযোগীন্দ্র সংবাদ রয়েছে, এরা হলেন কবি, হরির অন্তরিক্ষা প্রবুদ্ধ পিপ্পলায়ন, আবির্ভদ্র অথ দ্রুমিল চমস করভাজন। এই 9 জন, এরা হলেন নবযোগীন্দ্র। এখন আমাদের মনে প্রশ্ন আসবে ভাগবতী আসর থেকে, পিতা এক, মাতা এক, 100 ভাই জন্ম হলো, কেউ হলো ব্রাহ্মণ, কেউ হলো ক্ষত্রিয়, কেউ হলো মুনিদের মধ্যে শ্রেষ্ঠ নবযোগীন্দ্র। কেন? কারণ হলো গীতাতে ভগবান বলছেন, চাতুর্বর্ণাং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগশ তস্য কর্তারমপি মাং বিদ্ধি কর্তারমব্যয়ম। আমি যে 4টি বর্ণের সৃষ্টি করেছি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এটা নট হেরিডিটি, মানে বংশগত নয়। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে, ক্ষত্রিয়ের ছেলে ক্ষত্রিয় হবে,
এমন কোনো গ্যারেন্টি নেই। ব্রাহ্মণের ছেলেও চণ্ডাল হয়ে যেতে পারে, চণ্ডাল, যদি সে ভগবানের সেবা পূজা না করে, গায়ত্রী মন্ত্র জপ না করে। আবার চণ্ডালের গৃহে জন্মগ্রহণ করে, হাড়িমুচি ঢমের গৃহে জন্মগ্রহণ করেও সে দ্বিজশ্রেষ্ঠ হয়ে যেতে পারে। চণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। কপিল দেবভূতি সংবাদে বলা হয়েছে, অহোবত সপচ হত গরিয়াম যজ্জিহ্বাগ্রে বর্ততে নাম তুভ্যম তে পুষ্পপতে জুহুবু সুষ্ণুরাজ্যা ব্রহ্মাণ চূর্ণাম গৃহণান্তি যেতে। হোক না চণ্ডালের গৃহে জন্ম, সপচ মানে চণ্ডাল, যদি তার জিহ্বাতে হরিনাম থাকে তাহলে তিনি ক্ষণে ক্ষণে গঙ্গা স্নান করছেন, ক্ষণে ক্ষণে বেদ অধ্যয়ন করছেন, ক্ষণে ক্ষণে তিনি যজ্ঞ করছেন, শ্রীহরি তাহারি হৃদয়ে রয়েছে। তোমার হৃদয়ে সদাই গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহে নমঃ বৈষ্ণব পরাণ। প্রতি জন্মে করি আশা চরণের ধূলি, নরোত্তমে করো দয়া আপনার। তাহলে ঋষভদেবের পুত্রগণ কেউ কর্মফলে হয়ে গেলেন ব্রাহ্মণ, 81 জন কর্মমার্গ প্রবর্তক ব্রাহ্মণ। ভরত জ্যেষ্ঠ পুত্র সহ আরো 9 জন ভাই হয়ে গেলেন ক্ষত্রিয় রাজা, আর 9 জন হলেন যোগী। 100 পুত্র যা জন্ম দিয়েই কি তাদের বাবার কাজ শেষ হয়ে গেল? তাদেরকে তো শিক্ষা দীক্ষা দিয়ে মানুষ করতে হবে, শুধু জন্ম দিলে তো হয় না, ছেলেকে মানুষ করতে হবে। তাই ঋষভদেব 100 পুত্রের শিক্ষার জন্য কি করবেন? রাজা মানুষ, ছেলেগুলো তো একটু একটু বড় হয়ে উঠেছে, তাই সকলের সামনে ছেলেদেরকে শিক্ষা দিবেন বলে ঋষভদেব একদিন রাজসভায় রাজ্যের জনগণকে ডাকলেন, ছেলেদেরকেও ডাকলেন। ছেলেদেরকে এক পাশে বসিয়েছেন, সাধারণ প্রজাগণ আরেক পাশে বসেছেন। যারা রাজসভায় বিজ্ঞ মানুষ, পণ্ডিত মানুষ, তাদেরকে আলাদা আসন দিয়েছেন। যারা মুনি ঋষি, তাদেরকেও আলাদা আসন দিলেন। যেমন এখানে ভাগবতী সভায় মায়েদের আলাদা আসন, ছেলেদের আলাদা আসন, সকলে বসলেন। এইবার ঋষভদেব এই সকল প্রজাদের সামনে নিজের ছেলেদেরকে উপদেশ দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন। শ্লোকটি শুনুন। গুরুর নশস্যাৎ স্বজন নশস্যাৎ, পিতার নশস্যাৎ জননী নশস্যাৎ, দৈবং ন তৎসান্ন পতিশ্চ সান্ন, মোচয়েদ চ সমুপেতম মৃত্যুম। অনেক শ্লোক আছে, একটি শ্লোক তুলে নিয়ে আস্বাদন করি। শ্লোকটির অর্থ কি? ঋষভদেব তার পুত্রদেরকে বলছেন, যিনি নিজের প্রিয়জনকে ভগবত ভক্তির উপদেশ দিয়ে জন্ম মৃত্যুর হাত থেকে মুক্ত না করেন, সেই গুরুদেব গুরুদেব নন, তাকে বর্জন করবে। সেই পিতা পিতা নন, তাকে বাবা বলে ডাকবে না। সেই মা মা নন, তাকে মা বলে ডাকবে না। সেই ইষ্টদেব ইষ্টদেব নন, তাকে পুজো করবে না। সেই স্বামী স্বামী নন, তাকে পরিত্যাগ করবে। কি মারাত্মক কথা রে বাবা! আজকে ভাগবতী আসরে শুনে গিয়ে কোন মা যদি মনে করেন যে স্বামীকে পরিত্যাগ করে দেব, আগে ব্যাপারটা বুঝুন, আগে শুনুন, নাহলে উল্টো ভাব নিয়ে আপনারা চলে যাবেন না ভাগবতী আসর থেকে। কারণ কত ঘটনাই ঘটছে, কত বাড়িতে যাচ্ছি, কি কানে শুনছি, কোথায় আমরা এসে গিয়েছি। 2 ছেলের মা পরিত্যাগ করে দিয়ে নতুন বিবাহ করছে, এটা শুনতেও চোখে জল আসে। কোথায় চলে যাচ্ছি আমরা? শুনুন,
প্রথমেই বলছেন গুরুর নস্যা, সেই গুরুদেবকে পরিত্যাগ করবে যদি শিষ্যকে ভগবানের চরণে নিয়ে যেতে না পারে। এই যে কথাগুলো আমরা শুনতেছি, সেই মাতাকে পরিত্যাগ করবে, সেই স্বামীকে পরিত্যাগ করবে যদি ওদেরকে ভগবানের চরণে না নিয়ে যেতে পারে। আচ্ছা, প্রথম কথাটাই আসুন, সেই গুরুদেবকে পরিত্যাগ করবেন যদি গুরুদেব শিষ্যকে ভগবানের চরণে নিয়ে যেতে না পারেন, তাকে পরিত্যাগ করবে। উদাহরণ নিন, ছোট্ট ছেলে বেটে, তাকে বলে বামন, ব্রাহ্মণ নয়, বামন, বয়াকার ম দন্ত, বামন। বামনের দেবতার জন্ম হলো কশ্যপ অদিতির গর্ভে। কেন জন্ম হলো? না বলিরাজকে ছলনা করবার জন্য। এখন কশ্যপ করলেন কি, ব্রাহ্মণ মানুষ, আমার ছেলে হয়েছে, ছেলেকে পৈতা দিতে হবে, এই পৈতা দিচ্ছেন, পৈতা দিতে হলে একটু ভিক্ষা করতে যেতে হয়। তো এখন ভিক্ষা পাত্র দিয়ে পাঠিয়ে দিচ্ছে, ভিক্ষা করছে। কোথায়? রাজ্যের রাজা, বলি রাজা, তার কাছে ভিক্ষা করতে বামন দেবতা আসছেন, ছাতা মাথায়, দণ্ড কমণ্ডল, দূর থেকে আসছেন, 10 দিক আলো করে, কচি ছেলে, বেটে ছেলে। এখন গুরুদেব, বলির গুরুদেব শুক্রাচার্য বসেছিলেন, বলছেন বলি কে আসছে দেখতে পাচ্ছ? মানে হ্যাঁ, 10 দিক আলো করে কে একটি কচি ছেলে আসছে, বেটে। ও বামন দেবতা, স্বয়ং বিষ্ণুর অবতার। ও উনি যেটি চাইবেন তুমি দেবে। গুরু দেবে কি কথা বলছে? আমি মর্তধামের মানুষ, মর্ত মানে কি? মরতে হবে আমাকে। আমি সাধারণ একজন মানুষ, মাটির মানুষ, মাটিতে জন্মগ্রহণ করছি, মর্তধামে মরতে হবে আমাকে। আর উনি যদি স্বয়ং বিষ্ণু হন, আমার কাছে ভিক্ষা চাইতে আসেন, তাহলে উনি যেটি চাইবেন আমি দিয়ে দেব। বলে আমি তোমার গুরুদেব, তোমাকে না বলছি। বলে গুরুদেব আমার মাফ করবে। বলে শোনো, ওকে ভিক্ষা দিও না, আমি তোমাকে ভালো করে পরিচয় করে দিচ্ছি। এসব বৈরচন সাক্ষাৎ ভগবান বিষ্ণুর অব্যয়, কশ্যপাত অদিতের জাতা দেবানাং কার্য সাধক। তিনি কশ্যপকে পিতৃত্বে, অদিতিকে মাতৃত্বে বরণ করে স্বয়ং বিষ্ণু বামন অবতারে আসছেন তোমাকে ছলনা করবার জন্য। সাবধান বলি, আমি তোমাকে বারে বারে নিষেধ করছি, উনি যেটা চাইবেন দেবে না। বলি বলছেন গুরুদেব অমন কথা বলবেন না, আমি দানবীর বলি, উনি যেটা চাইবেন আমি দিই। গুরুদেবের কথা যখন শুনলেন না, গুরুদেব রেগে গেলেন, বললে তোমাকে আমি অভিশাপ দেব। বলে কি অভিশাপ দিবেন গুরুদেব? বললেন তুমি স্ত্রী ভ্রষ্ট হও। স্ত্রী মানে লক্ষ্মী দেবী, মানে লক্ষ্মী ছাড়া। ও বলি রেগে বললেন গুরুদেব আমি আপনার অভিশাপ মাথা পেতে নিলাম। আরে বাবা, এ কেমন শিষ্য রে, একে এত বড় অভিশাপ দিলাম। আর গুরুদেব সেখানে থাকতে পারি? গুরুদেব বায়ুরূপী হয়ে পালিয়ে গেলেন। ততক্ষণে বামন দেবতা এসে গেলেন। যেই এসে গেছেন, ব্রাহ্মণের ছেলে বলি রাজা করলেন কি, তার পাদুদক করবার জন্য একটি সিংহাসনে এনে বসিয়ে দিলেন। বৃন্দাবলী স্ত্রী জল ঢালছেন, বলি রাজা নিজে পাদুদক করে মস্তকে নিচ্ছেন, বদনে চাটছেন, গায়ে মাখছেন, আনন্দে কণ্টকিত হয়ে গেল শরীর। এইবার বলছেন আপনি মনে হয় ভিক্ষা পাত্রে, কেননা হাতে আপনার একটি পাত্র দেখছি, ভিক্ষার পাত্র। বলুন কি চান? অর্ধেক রাজ্য, রাজকন্যা, কি চান বলুন? বলে আমার ও সব কিছু দরকার নেই। তাহলে বলে একবার, দুবার, 3 বার পা ফেলবে, এই কচি কচি আমার চরণ, যতটুকু জ্যামিতিক জায়গা 3 বার হবে, ওই ত্রিপাদ ভূমি আমাকে দিলেই আমি সন্তুষ্ট। বলি রাজা বললেন আপনি বেটে, বুদ্ধিটাও খাটো, আমি কে জানি? বলে তুমি কে? বলি রাজা গর্ব করে নিজের বংশ পরিচয় দিচ্ছেন। আমি হলাম হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ, প্রহ্লাদের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র আমি বলি।
আমার একটা বংশ মর্যাদা আছে, আমার কাছে যে একবার দান নেয় চিরতরে তার দুঃখ ঘুচে যায়। বলুন কি চান? আপনাকে, আপনার হাতে দেখছি পাত্র, এই পাত্রটা খালি দেখছি, পূর্ণ হয় নাই। পাত্রটা কে দিয়েছেন? বলি রাজা জিজ্ঞাসা করছেন। আপনি যে ভিক্ষা করতে আসছেন, আপনার মা দিলেন পাত্র, সোনার পাত্র খালি, কে দিলেন? না আপনার বাবা দিলেন? বলি রাজা বলছেন, আমাকে একজন দামি লোক পাত্রটা দিয়েছিলেন কিন্তু খালি। বলে কে সে? বলে স্বর্গের যিনি কোষাধ্যক্ষ। কে? কুবের। বাপরে, কুবের হলো অপ্রাকৃত জগতের ব্যাংকের ম্যানেজারও বটে। খালি পাত্রটা দিয়েছে। বামন দেবতা তখন তার দিকে মুখ করে দাঁড়িয়েছিলেন, যেন বলতে চাচ্ছেন, কিছু বলেননি, আমাকে খালি পাত্রটা দিলে কিছু দাও। কুবের ধনগর্বে গর্বিত হয়ে গিয়ে দিলেন না, কিছুই দিলেন না, বুঝতেই পারলেন না। ধনীমানি পণ্ডিতের বড়ই অভিমান, দিনের এই অশেষ কৃপা করেন ভগবান। যখন কিছু দিলেন না, তখন খালি পাত্র নিয়ে তোমার কাছে এসেছি। ভাগবত শাস্ত্র কি দেখালেন? অগাধ ঐশ্বর্যের অধিপতি ধনপতি কুবের, অর্থের প্রয়োগ তিনি জানলেন না, জমা করে রেখে গেলেন। আমরা যে জমা করে রেখে যাই, কার জন্য? পুত্রের জন্য। তা পুত্রের জন্য রেখে গেলাম। ওর দুটি পুত্রকে, নলকুবর আর মণিগ্রীব। বাবার অগাধ ঐশ্বর্য, কিন্তু অর্থের প্রয়োগ জানলো না, সাধু সেবায় লাগালো না। তাই করলো কি? বারুণিং মদিরাং পিত্বা মদা ঘূর্ণিত লোচনৈ স্ত্রীজনৈ রনুগায়দ বিশ্চেরতু পুষ্পিতে বনে। বারুণী নামক এক প্রকার মদ, দামি মদ, কি বিলেতি মদ না, আরো উচ্চ মদ, আমার জানা নেই বাবা। সেই মদ খেয়ে তাদের চোখ দুটো লাল হয়ে গেল। দেখুন, অর্থকে সাধু কাজে, ভাগবত সেবায়, ভগবানের সেবায়, ভক্ত সেবায় লাগালো না, কাজ অর্থের কি অপপ্রয়োগ হচ্ছে দেখুন। ভাগবত শাস্ত্র কি দেখাচ্ছেন? তার দুটি ছেলে মদ খেয়ে সব বাছা বাছা সুন্দরী মেয়েদেরকে নিয়ে আসছে স্বর্গ থেকে, অপ্সরাদের, উর্বশী, মেনকা, রম্ভা, চারু, চিত্রলেখা, সুকেশিনী, মিশ্রকেশী, ঘৃতাচি, প্রমলচি, এইদেরকে ধরে এনেছে। কি সুন্দর সুন্দর যুবতী মেয়েগুলো, আর এরাও যুবক ছেলে। বললো কি, শোনো, তোমরা উলঙ্গ হয়ে যাও। তারপর বলে, এই মন্দাকিনীর যে জল কৈলাস পর্বতে কুলুকুলু ভাসে, গঙ্গা মায়ের একটা ধারা বয়ে আসছে, এই জল ভারী সুন্দর, আমরা সকলে মিলে স্নান করব, পদ্ম ফুল ফুটেছে, এ ওর গায়ে ছুঁড়ব। তাই মেয়েদেরকে উলঙ্গ করিয়ে দিল, আর নিজে দু ভাই উলঙ্গ হয়ে গিয়ে জলে নেমে গেল, জলসিঞ্চন করছে, স্নান করছে। অর্থের কি অপপ্রয়োগ দেখুন। আর ওই রাস্তা দিয়ে আসছিলেন নারদ ঋষি। অপ্রাকৃত জগতের ডাক্তার বাবু রোগের সিমটম দেখে ভালো করে ঔষধের ব্যবস্থা দিয়ে দিলেন। কি দিলেন সেটা পরের কথা, একদিন এলে বলবো। আমার বক্তব্য হলো, ধনের প্রয়োগ, অগাধ ঐশ্বর্যের অধিপতি, কিন্তু সাধু কার্যে ব্যয় করলো না কুবের, তার পুত্র দুটি কেমন করে চলে গেল। আজকে দেখুন, এই যে ভাগবতী আসর আসছে, দু চারটা গ্রামের কথা এখনই শুনলাম, সকলের সাহায্য সহযোগিতা এই ভাগবতী আসরটি হচ্ছে। কেউ কায়িক পরিশ্রম করে দিচ্ছে, হয়তো কলা পাতা দিয়েছেন, নগদ অর্থ দিতে পারেন। কেউ হয়তো কিছু তরুণ চাল দিয়েছেন, ভক্ত সেবা দিয়েছেন, ভক্ত সেবার জন্য দিয়েছেন, আপনার পারমার্থিক ব্যাংকে জমা হয়ে গেল। আর যিনি দিলেন না, কুবেরের মতো তার ধনের কি অপপ্রয়োগ দেখুন। এইবার বলি রাজাকে বলছেন, দেখো খালি পাত্র নিয়ে এসেছি তোমার কাছে, 3 বার আমি পা ফেলবো, যতটুকু জ্যামিতিক জায়গা হবে ততটাই ত্রিপাদ ভূমি আমাকে দিলে আমি সন্তুষ্ট হয়ে যাব।
বলি রাজা বলছেন, আপনি বেটে বুদ্ধিটাও খাটো, একটু মেপে জোপে চেয়ে নেন, আমার কাছে একবার যে ভিক্ষে চাইছিল তোর এটা দুঃখ তুমি। বলে আমি ঘর থেকে বেরিয়ে আসার সময় বুদ্ধি খাটিয়েই এসেছি, একবার দুবার তিনবার পা ফেললে যতটুকু জ্যামিতিক জায়গাগুলো হবে ওই ত্রিপাদ ভূমি দিলেই আমি সন্তুষ্ট। বললেন দেব। বলে দেব কি গো, আগে জল হাতে আচমন করো, ত্রিসত্য করো, দাম দেব দাম দেব দাম দেব। জল ঢালছেন কিন্তু ভৃঙ্গার থেকে জল গড়িয়ে পড়ছে না। বামন দেবতা অন্তর্যামী জানতে পেরেছেন, বলে শোনো, তোমার লোটার ছিদ্রে ময়লা জমে গেছে, তোমার হাতে যে তোমার গুরুদেব শুক্রাচার্য কুশটা দিয়েছেন না, ওই কুশ দিয়ে খুঁচিয়ে দাও, ময়লাটা পরিষ্কার হয়ে গেলে জল নিঃসারিত হবে। কুশ দিয়ে যেই খোঁচা দিয়েছেন অমনি জ্বলে গেল, জ্বলে গেল, আমার চোখ দুটো জ্বলে গেল। আরে কার কণ্ঠস্বর? এ তো গুরুদেবের কণ্ঠস্বর। গুরুদেব বেরিয়ে আসছেন লোটার ভিতর থেকে, সূক্ষ্ম দেহে প্রবেশ করে জল বদ্ধ করে দিয়েছিলেন। রক্ত পড়ছে গুরুদেবের, ঝরঝর করে রক্ত পড়ছে। শুক্রাচার্য, দত্তগুরু শুক্রাচার্য অন্ধ হয়ে গেলেন। কি দেখাচ্ছেন লীলার মাধ্যমে? ভগবানকে চরণ থেকে যেসব গুরুদেবরা বঞ্চিত করেন তাদের যেন চোখ দুটো এইরকম অন্ধ হয়ে যায়। গুরুর নস্যাৎ। আজকে ঋষভদেব তার পুত্রদেরকে বলছেন সেই গুরুদেবকে পরিত্যাগ করবে যদি গুরুদেব পুত্রকে অর্থাৎ শিষ্যকে ভগবানের চরণ থেকে বঞ্চিত করেন। এক নম্বর। সেই আত্মীয় স্বজন পরিজন স্ত্রী পুত্র তাকে পরিত্যাগ করবে যদি আপনাকে ভগবানের চরণ পাইয়ে দিতে সাহায্য না করে। উদাহরণ নিন, 10টা মাথা সিংহাসনে বসে আছেন দশানন। হঠাৎ বিভীষণ এসে বলছেন, দাদা তুমি ওই রামচন্দ্রের স্ত্রী সীতাকে নিয়ে এসে অশোক কাননে বন্দি করে রেখেছো কেন? তোমার 1 লক্ষ পুত্র, 1.25 লক্ষ নাতি, এত বড় তোমার সংসার, সুখেই আছো তুমি, স্বর্ণ লঙ্কা তোমার, তুমি ওই একটা মেয়ের জন্য দাদা তুমি ভিখিরি হয়ে যাবে, তার চেয়ে ওই মেয়েটাকে তুমি ফেরত দিয়ে দাও, রামচন্দ্রকে দিয়ে দাও। সিংহাসনে বসেছিলেন দশানন, হঠাৎ সিংহাসন থেকে লাফিয়ে এসে নিচে ওই যে বিভীষণ বসে আছেন দাদাকে বিনয় করে বলছেন, তার বুকে লাথি মারলেন। বললেন, তোর মতো ভাইয়ের মুখ দেখব না। যেই মেরেছেন বিভীষণ তখন কাঁদছে, দাদা তোমাকে ভালো কথা বললাম, তুমি শুনলে না, আমার মুখ দেখবে না, তোমার স্বর্ণ লঙ্কা পরিত্যাগ করে আমি চলে যাচ্ছি। আমার স্ত্রী একমাত্র শর্মা, আমার একমাত্র পুত্র সরণী তরণী সেন, তাকে পরিত্যাগ করে আমি চলে যাচ্ছি। চলছেন এদিকে রামচন্দ্র বিশাল বানর বাহিনী নিয়ে সেতুকে বেঁধে, সেতু বন্ধ রামেশ্বরম, ওখানে বেঁধে উনি লঙ্কায় পৌঁছে গিয়েছেন। সাগর সৈকতে বসে আছেন, কি বিশাল বানরের সৈন্য কোলাহল করছে। কিভাবে আক্রমণ হবে? রামচন্দ্র বলছেন, ভাই লক্ষণ তোমাকে সুগ্রীবকে দিচ্ছি, সুগ্রীবকে নিয়ে তুমি লঙ্কার যে 4টা দুয়ার আছে, কোন দুয়ারে কোন বীর পাহারা দেবে তুমি সৈন্যবাহিনী সংস্থাপন করো। কথা মতো লক্ষণ সুগ্রীবকে নিয়ে চলছে। কোন দুয়ারে অঙ্গদ থাকবে, কোন দুয়ারে জাম্ববান থাকবে, এই সৈন্যবাহিনী সংস্থাপন করছেন। করতে করতে ওরা যখন পূর্ব দিকটা ঘুরে দক্ষিণ দুয়ারে এলেন, হঠাৎ দেখতে পেলেন ওই দুজন দাঁড়িয়ে আছেন লক্ষণ সুগ্রীব, একটা জ্যোতি ওদের দিকে ধেয়ে আসছে। জ্যোতিটা কাছে, দেখতে পেলেন একরকম রাক্ষস। লক্ষণ বলছেন, পরিচয় দাও। বিভীষণ বলছেন, আমি রাক্ষস, রাবণের কনিষ্ঠ ভ্রাতা। আমার দাদা আমার বুকে লাথি মেরে বলেছে আমার বদন দেখবে না, আমি তাই শ্রীরামচন্দ্রের শরণাপন্ন হতে এসেছি।
কথাটা শুনেই লক্ষণ সুগ্রীবকে বলছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মজা লুটছো, ওকে বন্দি করো। যুদ্ধের প্রাককালে বিপরীত পক্ষের সেনাবাহিনী থেকে আমাদের পক্ষে যোগ দিতে চায়, এ গুপ্তচর, একে বন্দি করো। মুহূর্তের মধ্যে সুগ্রীব মোটা কাছি দিয়ে আস্তে পৃষ্ঠে বেঁধে ফেলেছেন বিভীষণকে। হিড় হিড় করে টানতে টানতে যেখানে রামচন্দ্র ওই সমুদ্রের তীরে বসে আছেন, বিশাল বানর বাহিনী উপ উপ করছে, সেখানেই পৌঁছে গেল। এইবার বিভীষণ নয়নের জলে ভাসছেন। রামচন্দ্র জিজ্ঞাসা করছেন, কে তুমি, কেন এসেছো? বিভীষণ তার মনের কথা খুলে বললেন, আমি আপনার চরণে শরণাগত। কথাটা শুনেই অঙ্গদ লাফিয়ে উঠছেন লৌহময় গদা নিয়ে। প্রভু আদেশ করুন, এ গুপ্তচর, এর মাথাটা ফাটিয়ে দিই। সকল বানর সৈন্য হত্যা করবার জন্য চিৎকার করছে। শ্রীরামচন্দ্র চুপ করে বসে আছেন। হঠাৎ হনুমান সেনাবাহিনীর মাঝখানে বসেছিল, উঠে দাঁড়িয়ে দুহাত জোড়ো করে বলছেন, প্রভু গো, রাজনীতি আমার মাথায় ঢুকে না, জাতিতে আমি হনুমান। তবে এইটুকু বুঝি, শত্রুপক্ষ থেকে আপনার দলে যোগ দিতে চায় ও রাক্ষসটি একটি সুন্দর প্রস্তাব দিয়েছে, আপনি একটু নিজেই বিবেচনা করুন। সকলের কথা শ্রীরামচন্দ্র শুনলেন। এইবার একটি উঁচু শিলাখণ্ডের উপর শ্রীরামচন্দ্র উঠে দাঁড়িয়ে দুহাত তুলে বলছেন, সক্রীদপি প্রপন্নৌ যতবাস্মিতি চ যাচতে অভয়ং সর্বদা তস্मै দদাম্যৈতৎ ব্রতং মম। সক্রীত মানে যদি কেউ একবার আমার চরণে এসে আশ্রয় নেয়, বলে প্রভু গো, স্ত্রী পুত্রের যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না, ওরা আমাকে সহযোগিতা করছে না। যখন আমার যৌবন ছিল, মাথার ঘাম পায়ে ফেলে আমি ওদের মুখের অন্ন জোগাড় করে দিয়েছি, নয়নাভিরাম রাজপ্রাসাদ পাড়িয়ে দিয়েছি, এখন আমি বৃদ্ধ হয়ে গেছি প্রভু। সকলের চোখে আমি অপেয়া হয়ে গেছি, আমাকে কেউ দেখতে চায় না। প্রভু, তোমার মন্দিরে এসেছি, তুমি আমাকে আশ্রয় দাও। যদি কেউ একবার আশ্রয় চায়, তাই বলছেন সক্রীদপি, সক্রীদ মানে একবার। চৈতন্য চরিতামৃতে শ্রীমান মহাপ্রভু সনাতন শিক্ষায় বলছেন, কৃষ্ণ তোমার হলাম বলি, যদি কেউ বলে একবার, ভবাবন্ধ হইতে কৃষ্ণ তারে করে পার। যদি কেউ একবার মন্দিরে গিয়ে, রাধা গোবিন্দের মন্দিরে গিয়ে বলে, প্রভু আর আমি ঘরে ফিরে যাব না, স্ত্রী পুত্র বৌমার যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না, প্রভু তোমার চরণে তুমি আশ্রয় দাও। যদি কেউ একবার বলে, গোবিন্দ বলছেন আমার গোপন প্রতিজ্ঞা, আমি তাকে পরিত্যাগ করি না, আমি তাকে চরণে ঠাঁই দিই। রামচন্দ্র বলছেন, এটা আমার গোপন ব্রত। সকলেই শুনলেন, অঙ্গদ সকলেই শুনলেন। সকলেই বলছেন, প্রভু আপনার ব্রত আপনি রক্ষা করুন, বিভীষণকে দলে নিন। স্বজন নশস্যা, নিজের আত্মীয় স্বজনকে পরিত্যাগ করবে যদি ভগবানের চরণ তারা পাইয়ে দিতে না পারে। উদাহরণ নিলেন। 2 নম্বর গেল, এইবার 3 নম্বর। সেই বাবাকে বাবা বলে ডাকবে না যদি পুত্রকে ভগবানের চরণ থেকে বঞ্চিত করে। কি অদ্ভুত কথা! উদাহরণ দিই, ত্রিভুবনের অধিপতি যাকে ভয়ে, যার ভয়ে সকলেই হরিনাম বন্ধ করে দিয়েছে, সকলেই বলছে হিরণ্যকশিপু, হিরণ্যকশিপু, হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু আদেশ দিয়েছেন, আমার রাজ্যে যজ্ঞ বন্ধ, হরিনাম বন্ধ। তাহলে কি জপ করবে? সকলকে বলে দিচ্ছে আমার নাম, ঈশ্বর অহং, অহং ভোগী সিদ্ধু, অহং বলবান সুখী। ঈশ্বর নেই, জগৎ আহুরণ ঈশ্বর। হিরণ্যকশিপু বলছেন, এই জগতে ভগবান নেই, ভগবান যদি কেউ থাকে সেই হিরণ্যকশিপু, তারই নাম করো। ভয়ে জনগণ হিরণ্যকশিপু, হিরণ্যকশিপু, হিরণ্যকশিপু। কিন্তু সরষের মধ্যে ভূত,
দেখা গেল নিজের ছোট ছেলে সংলাদ, অনুল্লাদ, লাদ, প্রহ্লাদ, 4টি ছেলে, তার কচি ছেলে 5 বছরের শিশু, সে ভগবানকে ডাকছে, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, জয় কৃষ্ণ গোপাল মুরারি, যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোবিন্দ, বাসুদেব বাসুদেব গিরিধারী, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ। তুমি সত্য সনাতন প্রভু, হে নিত্য নিরঞ্জন বিভু, তুমি সত্য সনাতন প্রভু, হে নিত্য নিরঞ্জন বিভু, দীনবন্ধু দীনবন্ধু দুঃখ হারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ। হিরণ্যকশিপু বললেন, আরে আমার ভয়ে রাজ্যের সকলে হরিনাম পরিত্যাগ করে দিয়েছে, আর তুমি আমার পুত্র হয়ে হরিনাম করছো। বলে, বাবা তুমি আমার বাবা, ঠিক কথা, কিন্তু তোমার বাবা, তোমার বাবার বাবা, ঠাকুর দাদারও যিনি বাবা, সকলের যিনি বাবা, তাকে আপনি একটু ডাকুন না। ক্ষতি কি? কি বললি? বলে, জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ কর, হাত পাগলা হাতির পায়ের তলায় ফেলে দে, পাহাড়ের উপরে নিয়ে গিয়ে গলায় শিলা বেঁধে সমুদ্রের জলে নিক্ষেপ কর। বাবার কথা কি শুনলো? এত অত্যাচার হলো, প্রহ্লাদ কি বাবার কথা শুনলো? সেই পিতাকে পরিত্যাগ করবে যদি পিতা পুত্রকে ভগবানের চরণ পাইয়ে দিতে না পারে। বাবার কথা শুনলো না, তাতে কি প্রহ্লাদের পাপ হলো নাকি? ভাগবত শাস্ত্র কি বলছে যে বাবার কথা না শুনলে প্রহ্লাদের পাপ হয়ে গেল? বলছে। তাহলে বাবা যদি পুত্রকে ভগবানের চরণ পাইয়ে দিতে না পারেন, সেই বাবাকে বাবা বলে ডাকবে। তাহলে হরিভজন ব্যতীত এখানে সিদ্ধান্ত হলো, শ্রীধর স্বামী সিদ্ধান্ত দিচ্ছেন, ভাগবতের বলছেন ভাবার্থ দীপিকাতে, যে হরিভজন ব্যতীত অন্য যে কোনো সময় পিতামাতার বাক্যকে অবহেলা করলে সেটা পাপ। পাপ নয়, অপরাধ। অপরাধ মানে কি? সাকের করা, যেতেও কাটবে, হাসতে। তাহলে এখন ঋষভদেব বলছেন যে সেই পিতাকে বর্জন করবে যদি পুত্রকে হরিভজন থেকে বঞ্চিত করে। এইবার বলছেন জননী নস্যাৎ, সেই মাকে পরিত্যাগ করবে যদি মা পুত্রকে ভগবানের চরণে নিয়ে যেতে না পারে। বলে, মা হওয়া কি মুখের কথা? এটা কি মুখের কথা? পুত্রকে জন্ম দিয়ে মা ক্ষান্ত হলে চলবে না। একটা উদাহরণ দেই। রাজ্যে রামচন্দ্রের অভিষেক হবে, রামচন্দ্র রাজা হবে। বুড়ো দশরথ রাজা আনন্দে আটখানা, আলোর রোশনাই ফেলছে, মঙ্গল ঘট, কদলী বৃক্ষ, রাস্তা রাজপথের ধারে ধারে পুঁতে দিয়েছেন, খই ছড়ানো হচ্ছে, ব্রাহ্মণগণ স্তুতি স্বস্তি বাক্য উচ্চারণ করছেন, আনন্দে মশগুল। এমন সময় কুজি মন্থরা গিয়ে কইকেয়ীকে বলছে, ও রানী, কি ঘরের কোণে বসে আছো? বলে, কেন? বলে, সুযোগ এসেছে এই আনন্দের দিনে দশরথের কাছে যে তুমি বর পাবে বলে লিখে দিয়েছিলে, সেই বর এখন চেয়ে নাও।
বলে কি চাইবো বলতো? বলে প্রথমবারে তুমি রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দাও। তারপর তারপর দ্বিতীয়বারে তুমি ভরতকে তুমি রাজা করে দাও। ব্যাস, কুজি মন্ত্রণা পেয়ে এখন রাজা, বুড়ো রাজা দশরথ আনন্দে আটখানা গিয়ে কইকেয়ী মেজরানি গিয়ে বলছে, রাজা মশাই আমার একটা অভিযোগ, একটা কথা আছে। বলে কি কথা বলো রানী, আজকে আনন্দের দিন, যেটা চাইবে দিয়ে দেব, সোনা দানা হীরের হার, কি চাও বলো। তখন রানী বলছেন, ওগুলো আমার চাই না, তুমি যে বর দিবে বলেছিলে সে বর দুটো আমি জমা রেখেছি, আজকের আনন্দের দিনে আমাকে দাও। বলে বলো কি দেবে, কি নেবে? বলে প্রথমবারে তোমার জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্রকে 14 বছরের জন্য, দ্বিতীয়বারে আমার ছেলে ভরতই হবে। ব্যাস, কথা শুনেই বুড়োর স্টোক চলে গেল। রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য চলে গেলেন বনবাসে। সিংহাসন ফাঁকা। ওদিকে কুজিমন্থরার কুমন্ত্রণায় কইকেয়ী লোক পাঠিয়ে দিয়েছে, ভরত আর শত্রুঘ্ন মামার বাড়িতে ছিল, ডেকে পাঠাবো, চলে আয়, সিংহাসন খালি, নিষ্কণ্টক, রাজ্যের রাজা হবি, আমি তোর মা, তোকে রাজা করে দিয়েছি। ভরত এলেন, প্রথমে মায়ের কাছে গেলেন, মা গো আমি তো মামার বাড়িতে ছিলাম, হঠাৎ আমাকে ডেকে পাঠালে কেন? বলে নিষ্কণ্টক সিংহাসন, কেউ বাধা দিতে নেই, বসে যা, বুড়ো তো তেলের কড়াই পড়ে আছে, মৃতদেহ, আর তোর বড় দাদা চলে গিয়েছে, কেউ বাধা দেবে না, বসে বল। বলে মা গো তুমি কি করেছো? আমার দাদা, আরে কৃষ্ণ কিছু বলবেন না? ঠিক আছে নিয়ে নেন, আপনি এটা নেওয়ার পর ডিস্টার্ব করবেন না, আরে যেটা হোক নিয়ে নেন না। জয় মহাপ্রভু, আপনার যেটা খুশি দিন। তাহলে মা তুমি কি করেছো? আমার বড় দাদা, আমার পিতৃতুল্য রামচন্দ্র, তুমি তাকে বনবাসে পাঠিয়ে দিয়েছো। তোমার মতো মার আর আমি বদন দেখবো না, মা বলে ডাকবো, ভগবানের চরণ থেকে তুমি বঞ্চিত করবে আমাকে, আর এই জীবনে তোমার মুখ দর্শন করবো না। ভরত মুখটা ফিরিয়ে নিল, আর কোনোদিনও কইকেয়ী বদন দেখে। সেই মাতাকে পরিত্যাগ করবে যদি ভগবানের চরণ থেকে পুত্রকে বঞ্চিত করে, জননী নশস্যাৎ। এইবার বলছেন দৈবং নশস্যাৎ, সেই দেবতাকে পরিত্যাগ করবে যদি দেবতা ভগবানের চরণ পাইয়ে দিতে না পারে। অর্থাৎ আমরা যে পুজো করবো, এই যে কয়েকদিন পরেই হবে কার্তিক দেবতার পুজো, কালী পুজো হয়ে গেল, লক্ষ্মী পুজো হয়ে গেল, দুর্গা পুজো হয়ে গেল, কত দেবদেবীর আমরা পুজো করছি। এখন ভাগবত শাস্ত্র বলছেন মর্তধামের মানুষের আপনারা দেবতারা পুজো নিচ্ছেন, আপনাদের একটা কর্তব্য আছে, তারা পুষ্পাঞ্জলি দিচ্ছে ভক্তি ভরে, তো আপনারা দেবদেবীগণ আপনাদেরও একটা কর্তব্য আছে, ওই ভক্তকে ভগবানের চরণ পাইয়ে দিতে হবে, কারণ মুক্তি দিতে পারে একমাত্র তো গোবিন্দ, তো তাকেই আপনাকে পাইয়ে দিতে হবে। যদি আপনি দিতে না পারেন তাহলে মর্তধামের মানুষের পুষ্পাঞ্জলি আপনি গ্রহণ করবেন না। দৈবং নশস্যাৎ, অর্থাৎ সেই দেবতাকে পরিত্যাগ করবে ওই দেবতা যদি ভগবানের চরণ পাইয়ে দিতে না পারে। দেখা গেল সরস্বতী নদীর তীরে একটা উদাহরণ নেই, সরস্বতী নদীর তীরে মুনি ঋষিরা যজ্ঞ করছেন, ইদং ইন্দ্রায় ইদং নমঃ ইদং অগ্নয়ে স্বাহা ইদং পবনায় স্বাহা বলে কত দেবতার উদ্দেশ্যে আহুতি দিচ্ছেন। হঠাৎ ঋষিদের মনে একটা প্রশ্ন জাগলো, এত দেবদেবী আছে, আহুতি দিচ্ছি, কে বড়, কোন দেবতা বড়, যার আমরা উপাসনা করব? সঙ্গে সঙ্গে ওরা স্থির করলেন, মুনি ঋষিরা যারা উপস্থিত ছিলেন তার মধ্যে একজন মুনি সাধনায় শ্রেষ্ঠ আছেন, তার নাম ভৃগু মুনি। তিনি মুহূর্তের মধ্যে কৈলাস লোকে, শিবলোকে চলে যাবেন, চন্দ্রলোকে চলে যাবেন, সূর্যলোকে চলে যেতে পারেন, ইন্দ্রলোকে চলে যেতে পারেন, তার সাধনার এত বড়। সকলে মিলে ভোট দিয়ে তাকে নির্বাচন করা হলো। ভৃগুমুনি, আপনাকে আমরা নির্বাচন করলাম, আপনি জেনে আসুন কোন দেবতা বড় 33 কোটি দেবতার মধ্যে। ভৃগুমুনি প্রশ্নপত্র হাতে নিয়েই চলে গেলেন, মনে মনে রাস্তায় যেতে যেতে ভাবছেন সব দেবতার কাছে এক্সামিনার আমি,
অত পরীক্ষা নিতে পারবো না, দেখি তিনজন দেবতা শুনেছি, হ্যাঁ বড়, তাদের কাছেই যাই। তিনি বললেন নিজের পিতা আগে ব্রহ্মার কাছে যাই। ব্রহ্মা চতুরানন ব্রহ্মা বসে আছেন, ভৃগুমুনি গিয়েই ব্রহ্মার সবাই দাঁড়িয়ে আছেন চুপচাপ। চতুরানন ব্রহ্মা, বেদজ্ঞানী ব্রহ্মা আগম নিগম পুরাণ বেদ সব শোনাচ্ছেন বৈরাগী সমাজে। সিদ্ধ চারণগণ, সমস্ত ঋষিগণ, নারদাদি ঋষিগণ সব উপস্থিত আছে। ভৃগুমুনি গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। ঋষিগণ মনে মনে ভাবলেন কে দাঁড়িয়ে আছে, পিছন থেকে দেখলেন এ তো ভৃগুমুনি, তো ব্রহ্মার পুত্র, তাহলে বাবার কাছে এসেছে, বাবাকে অন্তত অভিবাদন প্রণাম জানানো কর্তব্য, কিন্তু এই চুপচাপ দাঁড়িয়ে আছে। মুনিরা কেউ কিছু বলছেন না, যেন ইঙ্গিতে বলতে চাচ্ছেন। চার মাথায় ব্রহ্মা ব্যাপারটা বুঝে নিলেন, ঋষিদের গুঞ্জনধন, তাই বলে এইরকম পুত্রকে না রাখাই ভালো। কমণ্ডলটা পাশেই ছিল, জলটা তুলেই মন্ত্রপুত করে ছিটিয়ে দেবেন, ভৃগুকে ভস্ম করে দিবেন। ভৃগুমুনি প্রশ্নপত্রটা হাতে তুলেই বলছেন, বাবা আপনি পরীক্ষায় ফেল। আমি পরীক্ষা করছিলাম, আমি একটা মাত্র অপরাধ করেছি, আপনি পিতা আমি পুত্র, আপনাকে অভিবাদন করা প্রণাম করা আমার দরকার ছিল, আমি করি নাই। আমি একটা অপরাধ করেছি আপনার জন্য। এই জগতের মানুষগুলো পা ফেলতে গেলে কত অপরাধ করে বুঝবে, আপনি ক্ষমা করতে পারবেন তো? আপনি তো আমাকে ক্ষমা করতে পারলেন না, আপনি ক্ষমা করতে পারবেন? আপনি পরীক্ষায় ফেল, আমি চললাম। এইবার চললেন কৈলাসে, ওখানে মহাদেব বসে আছেন। কি করছেন? তর্ক মুদ্রা ধারণ করে। তর্ক মুদ্রা মানে এই বৃদ্ধাঙ্গুলি আর তর্জনী একত্রিত করে অন্যান্য আঙুলগুলিকে প্রসারিত করুন, যে মুদ্রাটি হবে এটি বলে তর্ক মুদ্রা। ক্লাসের মাস্টারমশাই ছাত্রদেরকে এই মুদ্রা ধারণ করে বোঝান। আর এই মুদ্রা ধারণ করে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গীতা গ্রন্থ কুরুক্ষেত্রের রণাঙ্গনে বলেছিলেন। তাই গীতার ধ্যান মন্ত্রে বলা হয়েছে, জ্ঞানান মুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নমঃ। তর্ক মুদ্রা বা জ্ঞান মুদ্রা ধারণ করে মহাদেব ওই রকম বেদজ্ঞানী ব্রহ্মার মতোই, হ্যাঁ, টনটনে জ্ঞান। পৃথিবীতে যত বৈষ্ণব ঠাকুর আছেন সবচেয়ে জ্ঞানী বৈষ্ণব হলেন মহাদেব, ওর উপরে কেউ উঠতে পারে না। তাই মহাদেব সমস্ত শাস্ত্র বেদ বেদান্ত থেকে আগম নিগম পুরাণ সব বৈরাগী সমাজে সিদ্ধ চারণগণ বসে আছে কৈলাস পর্বতে, উনি বলে যাচ্ছেন। কিন্তু লক্ষণ একটা দেখা গেল, নিজের স্ত্রী দুর্গাকে, ভবানীকে এই বাম কোলের উপর বসিয়ে, হ্যাঁ বাম কোলের উপর বসিয়ে মাঝে মাঝে স্ত্রীর বদনের চুমু খাচ্ছেন, আদর করছেন, আর জ্ঞান মুদ্রা ধারণ করে বৈরাগী সমাজে সব পাঠ দিচ্ছেন। সাধুগণ শুনছেন, কিছুই বলছেন না। ভৃগুমুনি এসেই শিবলিঙ্গ আরম্ভ করে দিলেন, বলে এই ভাঙর ভোলা বৈরাগীটাকে দেখো, এ মুখে বুড়ো বুড়ো কথা বলছে, বলে ভাগবতে অধপ্পাইতা, কথার বেলায় সেরা, লোককে কয় ব্যাসের মতো, নিজের পদ কি করো। দেখো দেখো, আরে স্ত্রীকে আদর করতে হয় কোথায়? সে তো গোপন প্রকোষ্ঠে। আর ই কিনা প্রকাশ্য, সাধুরা বসে আছেন, ঋষিগণ বসে আছেন, সিদ্ধ চারণগণ বসে আছেন, সেখানে ইনি তর্ক মুদ্রা ধারণ করে বেদ বেদান্তাদি পাঠ করাচ্ছেন, তাদেরকে শোনাচ্ছেন, আর মাঝে মাঝে স্ত্রীকে আদর করছেন। ছি ছি, লজ্জা করে না? সভ্য সমাজের রীতি জানে না? শ্মশানে মশানে ঘুরে বেড়া, গালিগালা আরম্ভ করলেন। হ্যাঁ, রেগে গেলেন মহাদেব। সামনে ত্রিশূলটা ছিল, তুলে নিলেন, ছুড়ে দিবেন। এবারের বছরের প্রশ্নপত্র আরো কড়া। ভৃগুমুনি বলছেন, এ বছরের প্রশ্নপত্র আরো কড়া পড়ে গেছে। আমি পরীক্ষা করতে এসেছিলাম, প্রশ্নপত্রটা তুলেই বলছেন, শুনুন আপনি পরীক্ষায় ফেল। কেন? আরে আমি তো একটা মাত্র অপরাধ করেছি, আপনি বৈষ্ণব ঠাকুর। তুল্য নিন্দা স্তুতির মৌনি সন্তুষ্ট যেন কেনচিৎ অনিকেত স্থিরমতির ভক্তিমান মে প্রিয় নর। ভক্তের লক্ষণ দ্বাদশ অধ্যায় ভক্তি যুগে বলছেন, যিনি নিন্দাতেও মুচড়ে পড়বেন না আর আনন্দেও লাফিয়ে পড়বেন না। লটারি কেটেছে, 1 কোটি টাকা লেগে গেছে, আনন্দে এত আটখানা বাস থেকে পড়ে দিয়ে ব্যাস। আনন্দেও লাফাবে না, আর কিছু নষ্ট হয়ে গেলে, হারিয়ে গেলেও মুচড়ে পড়বেন না।
তাকেই বলবে তো ধীর স্থির, তাকেই বলবে তো বৈষ্ণব ঠাকুর। আচ্ছা আপনি কেমন বৈষ্ণব? আমি একটু না হয় আপনার নিন্দা করেছি, আপনি সহ্য করতে পারলেন না, আমাকে ত্রিশূল দিয়ে বধ করবেন। আচ্ছা এই পৃথিবীর মানুষগুলো পা ফেলতে গেলে কত অপরাধ করবে, আপনি কি ক্ষমা করতে পারবেন? পারবেন না। আপনি পরীক্ষায় ফেল, আমি চললাম কোথায়? বৈকুণ্ঠ লোকে। এ বছরের প্রশ্নপত্র আরো কড়া। চলে গেলেন বৈকুণ্ঠ লোকে, ব্রাহ্মণের অবারিত দ্বার। শাস্ত্র সে নির্দেশ দিয়েছেন কারো বাড়িতে ব্রাহ্মণ ঠাকুর কলিং বেল টিপার কোনো প্রয়োজন নেই। কেন? শাস্ত্র সেই অধিকার দিয়েছে, আপনার পুরোহিত ঠাকুর আপনার বাড়ির মধ্যে না বলেও ঢুকে যেতে পারে, সেই অধিকার পুরোহিত ঠাকুর আছে। তা ভৃগুমুনি একেবারে সরাসরি বৈকুণ্ঠে। কোথায়? যেখানে লক্ষ্মী দেবী নারায়ণের পদ সেবা করছিলেন, সেই গোপন প্রকোষ্ঠে ঢুকে গেলেন। ঢুকে গিয়ে একেবারে বিষ্ণুর পক্ষে পদাঘাত এনে দিলেন। যেই পদাঘাত এনে দিলেন, সঙ্গে সঙ্গে নারায়ণ শায়িত ছিলেন ঘুমের ঘরে, হঠাৎ চোখ রুটির দিকে ও সঙ্গে সঙ্গে দুগ্ধ ফেননি বসজ্জায় হস্তি দন্ত নির্মিত পালঙ্ক থেকে নেমে পড়লেন। লক্ষ্মী দেবীও নেমে পড়ছেন। ভৃগুমুনির দুটি চরণকে বক্ষে তুলে নিয়ে বলছেন, হে ব্রাহ্মণ ঠাকুর, আপনি তো ঘি সেবা করেন, ঘি খান। আপনার ঘির মতো শরীর, আপনার নরম পা দিয়ে আমার শিলাসম কঠিন বক্ষস্থলে পদাঘাত আনলেন। দেখি দেখি নিশ্চয়ই আপনার পায়ে ক্ষত হয়ে গেছে বলে ভগবান পা হাত বুলিয়ে দিচ্ছে। ভৃগুমুনি প্রশ্নপত্রটা তুলেই ওখান থেকে চিৎকার করে বলছেন, ওগো সরস্বতী নদীর তীরে সমবেত ঋষিগণ, আপনারা দেখুন, আমি ব্রহ্মার ব্রহ্মলোকে গিয়ে একটা মাত্র অপরাধ করেছিলাম, পিতাকে প্রণাম করি নাই। আমি কৈলাসে শিবলোকে গিয়ে একটা মাত্র অপরাধ করেছি, শিবের নিন্দা একটু করেছি। আর বৈকুণ্ঠ লোকে এসে আমি পাঁচটা অপরাধ করলাম, তবুও বিষ্ণুকে দেখুন কেমন আপনার আমার পদ সেবা করছে। তাহলে কি বড় আপনারাই বিচার করুন। পাঁচটা অপরাধ কি কি? যেখানে ভাগবত বুঝতে অসুবিধা হবে, বিশ্বনাথ চক্রবর্তী পাদের সারার্থদর্শিনী টিকা ধরে নিলেই সুন্দর মীমাংসা হয়ে যাবে। বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলছেন, এখানে ভৃগুমুনি বৈকুণ্ঠ লোকে পাঁচটা অপরাধ করেছে। প্রথম অপরাধটা কি? প্রথম অপরাধ বলে না বলে ঢুকে দিয়েছে। স্বামী স্ত্রী শয়ন কক্ষে আছে, না বলে ঢুকে গেলেন। একটু তো গলা হাঁকড় দিবে সভ্য সমাজ। তাহলে বিনা অনুমতিতে প্রবেশ 1 নম্বর অপরাধ। 2 নম্বর অপরাধ পুষ্প সজ্জাঙ্ক পরিশয়ানমানা, ঘুমন্ত অবস্থায় কাউকে প্রহার করতে নেই। 2 নম্বর অপরাধ। বিটি ট্রেনিং এ শিক্ষকদেরকে বলা হয় যে বোর্ডিং এ যদি কোনো ছাত্র ঘুমিয়ে থাকে তাহলে ঘুমন্ত অবস্থায় বেত্রাঘাত হানবেন না, ও ছেলেটা পাগল হয়ে গেলেও হয়ে যেতে। ঘুমন্ত অবস্থায় কাউকে প্রহার করতে নেই, তাকে জাগিয়ে তারপর প্রহার করতে। 2 নম্বর অপরাধ। 3 নম্বর অপরাধ শ্রীয়া উৎসঙ্গে। স্ত্রী মানে লক্ষ্মী দেবী, নারায়ণের স্ত্রী লক্ষ্মী দেবী। কারো স্ত্রী যদি সঙ্গে থাকে তার স্বামীকে আঘাত করতে নেই, এটা একটা অপরাধ। লক্ষ্মী দেবী আছেন, পদাঘাত শ্রীয়া উৎসঙ্গে 3 নম্বর অপরাধ। 4 নম্বর অপরাধ, আরে মারবি তো মারবি, চড্ডা চাপড়টা মারতে পারি, তা না দিয়ে পদা মানে পা দিয়ে ন, হস্তাদি না, হাত দিয়ে নয়, পা দিয়ে। 4 নম্বর অপরাধ। 5 নম্বর অপরাধ বক্ষসি, নত অঙ্গ, অন্য কোনো অঙ্গে। আরে শরীরের যে কোনো অঙ্গে পদাঘাত আনতে পারতে, তা না করে একবারে বক্ষস্থলে। মানুষের যেখানে লাভডুব হচ্ছে, প্রাণ আছে, মানুষটা মরে গেলেও মরে যেতে পারবে, তুমি পদাঘাত বক্ষস্থলে আনলে। এই পাঁচটা অপরাধ করেছে। আর ভগবান উঠে পড়েই ভৃগুমুনির পদ সেবা করছে। তাহলে কি বড় আপনারা এই বিচার করবেন।